নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পনির ভুর্জির রেসিপি। ভীষণই বেসিক আর সহজ একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই খুব পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। 250 গ্রাম পনিরকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা এটা হাত দিয়েও ভেঙে নিতে পারেন, তবে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এতে পনিরটা অনেকটাই স্মুথ আর মিহি হয়ে যাবে, যেটা গ্রেভির সঙ্গে একদম মিশে যাবে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর ধনেপাতা নিয়েছি। এগুলোকে আপনারা কুচি করে নিতে পারেন, তবে আমি কাজটাকে আরও সহজ করার জন্য একটি চপিং মেশিনের মধ্যে সবগুলো একসঙ্গে দিয়ে একসাথেই সবটাকে চপড করে নেব। এতে সময়ও কম লাগবে আর খুব মিহিভাবে এগুলো কুচি কুচি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সহজে আর কত অল্প সময়ে কাজটা হয়ে গেল। হাফ বাটি টক দইয়ের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের সামান্য একটুখানি ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 মুঠো কসৌরি মেথি নিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। কিছু কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি ধনেপাতাকে ভালো করে কুচি করে রেখে দেব। এবার কড়াইয়ে হাফ কাপ সরষের তেল ভালো করে গরম করে নেব। আজকের রেসিপি তৈরি করব সরষের তেলে। এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি। এর মধ্যেই দিয়েছি সামান্য একটুখানি জিরা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটুখানি হিং দিয়েছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কুচি করে রাখার সমস্ত সবজিটা এর মধ্যে দিয়ে দেব। মিনিট 2-3 ভালো করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে এগুলো খুব কড়া করে ভাজা যাবে না। পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে লঙ্কা কুচিটা দিয়ে দেব। 10 থেকে 15 সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়ে এবার টক দইয়ের মধ্যে মিশিয়ে রাখা সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই দেখবেন তেল ভেসে উঠেছে ওপরে। এই সময় এর মধ্যে টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দিয়েছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে। এরপর এর মধ্যে গ্রেট করে রাখা সমস্ত পনিরটা দিয়ে দেব। এবারে পনির সহ সমস্ত মশলাটাকে মিনিট 10 ধরে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এটা কষানোর সময়ই দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে এসেছে। রোজ রোজ পনিরের একই রকম রেসিপি ট্রাই না করে এইভাবেও কখনো পনির বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। পনিরের এই রেসিপি আপনারা রুটি, পরোটা বা নানের সঙ্গেও খেতে পারেন, আবার ভাত বা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও এটা দারুণ লাগে খেতে। এবারে সবশেষে ফ্রেশ ধনেপাতা কুচিটা এর ওপর দিয়ে দেব। অনেকগুলো ধনেপাতা দেবেন, এতে টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর কেউ ধনেপাতা পছন্দ না করলে স্কিপ করে যাবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। ব্রেকফাস্টে লুচি বা পরোটার সঙ্গেও এটাকে ট্রাই করে দেখতে পারেন, সত্যি অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে
পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।